নরসিংদীর পলাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী আশরাফুল ইসলাম ও ইয়াসিন মিয়াকে আর্থিক সহযোগিতা দিয়েছে গোরাশাল পৌর যুবদল। বিকেলে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম আহতদের পরিবারের কাছে এই আর্থিক সহযোগিতা তুলে দেন। এর আগে গত 18 জুলাই নরসিংদীর বেলানগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে চোখে আঘাতপ্রাপ্ত হয় পলাশবাজার গ্রামের দিনমজুর সাব্বির হোসেনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আশরাফুল ইসলাম। অন্যদিকে একই দিন পুলিশের ছোড়া রাবার বুলেট ও টিয়ার সেলে হাতে আঘাতপ্রাপ্ত হয় পৌর এলাকার কাঠালিয়া গ্রামের কৃষক নূর আহমেদের ছেলে মাদ্রাসা শিক্ষার্থী ইয়াসিন। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম জানান, আহতরা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে বিনা চিকিৎসায় দিন পার করছিলেন। এই অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নির্দেশনায় তাদের পাশে দাঁড়াতে এই আর্থিক সহযোগিতা করা হয়। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে গত 18 জুলাই নরসিংদীর রাজপথে আমাদের গোরাশাল পৌরসভার কমলমতি শিক্ষার্থীদের উপর নির্বিচারে প্রশাসন গুলি চালায়। এই গুলিতে আহত শিক্ষার্থীদের আমরা সার্বক্ষণিক খোঁজখবর রেখেছি। আজকে তাদের মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা, পলাশের গণমানুষের নেতা, পলাশের নয়নের মণি ডক্টর আব্দুল মঈন খান স্যার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ওনার নির্দেশক্রমে আমরা এসেছি ওদের পারিবারিক খোঁজখবর নিতে, ওদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য। আমরা চাচ্ছি ইনশাআল্লাহ তাদের চিকিৎসার খোঁজখবর নেব এবং তাদের চিকিৎসার সর্বাত্মক সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিব। আমাদের স্যারের নির্দেশে আমাদের গোরাশাল পৌরসভা যুবদল সর্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছে। ইনশাআল্লাহ আমরা সার্বক্ষণিক ওনাদের পাশে থাকবো। অবশ্যই বলবো যে আমরা একটি রাজনৈতিক দল হিসাবে তাদের পাশে এসেছি। সমাজের বিত্তবান এবং কি সকল রাজনৈতিক দলকেই আমরা বলবো, অনুরোধ করব, এই কমলমতি শিক্ষার্থীদের পাশে, তাদের ফ্যামিলির আর্থিক অবস্থা বেশি ভালো না, তাদের পাশে এসে দাঁড়ান। তাদের চিকিৎসার জন্য আপনাদেরকে সকলকে আহ্বান জানাচ্ছি। আমরা আছি, আপনারাও পাশে তাদের সহযোগিতার হাত বাড়ান, এটাই আমরা চাই।